এই জন্য মনে রাখবেন, জালেমদের কিছু কিছু কাজ ভালো লাগলেও তার প্রতি ঝুঁকার কোনো সুযোগ নেই। কিছু কাজ ভালো লাগতে পারে আপনার জালেমদের, এই বলে যে আপনি তাদের প্রতি ঝুঁকে পড়বেন, এর কোনো সুযোগ নেই। আওয়াজ কমান ভাই। হ্যাঁ, তো জালেমদের প্রতি ঝুঁকে যাওয়ার কোনো সুযোগ নেই। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হয়েও না, ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে যদি জালেমদের প্রতি ঝুঁকে পড়ো। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক পাবা না, সাহায্যকারী পাবা না, তোমাদেরকে সাহায্য করা হবে না। তাহলে কি শিখলাম? জালেমদের দুই একটা কাজ ভালো লাগতে পারে, এই ভালো লাগা মানি তার প্রতি ঝুঁকে যাওয়ার কোনো সুযোগ নাই। কোনো জালেমের জুলুমকে ঢাকার জন্য এটা বলা যাবে না, এই উন্নতি ওই উন্নতি এগুলা বলা যাবে না, বরং জালেমের জুলুম এটা স্বীকার করতে হবে। কি ঠিক? মানে এটা আসলেই ঠিক। জালেমের জুলুম এটা আপনার শিখে, এটা জুলুম। জালেমের ভালো কাজ হইতে পারে দুই চারটা, কিন্তু এর মানে তার প্রতি কি করা যাবে না, ঝুঁকা যাবে না। সূরা হুদ 113 নম্বর আয়াত। এজন্য কোনো জালেমের প্রশংসা যদি আপনাদের সামনে কেউ করে, 113 নম্বর আয়াতটা শোনায় দিবেন সূরা হুদের, যে ভাই জালেম জুলুম করলে তার ভালো দুই একটা কাজের প্রশংসা করা যাবে না। আল্লাহ বলছে তার প্রতি ঝুঁকা যাবে না, তার সহযোগী হওয়া যাবে না, তার প্রতি অনুরক্ত হওয়া যাবে না। এখন অনেক সময় এমন হয়, জালেমের জুলুম দেখা আমরা দেখি আল্লাহ তাআলা কিছু বলতেছে না, তখন ভাবি কি আল্লাহ মনে হয় তাকে ছেড়ে দিয়েছে। এটা ভাবারও কোনো সুযোগ নাই। সহিহ বুখারীর বর্ণনা 4686 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালেমকে ঢিল দেয়, সুযোগ দেয়, যখন আল্লাহ তাকে পাকড়াও করেন তখন আর আল্লাহ তাকে ছাড় দেন না। নবীজি এই সপক্ষে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আল্লাহ তাআলা বলেন, আপনার রবের পাকড়াও এমনই, যখন তিনি কোনো জালেম জনপদকে পাকড়াও করেন তখন তার পাকড়াওটা এমনই হয়। আল্লাহর পাকড়াও আলিমুন, যন্ত্রণাদায়ক, শাদীদুন, খুব কঠিন, পীড়াদায়ক। এক কথায় 16 বছর আল্লাহ শেষ করে দিবে, এটা আল্লাহর পাকড়াও। খুব কঠিন, খুব যন্ত্রণাদায়ক, খুব পীড়াদায়ক। এই জন্য আল্লাহ যখন ধরে তখন কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে। জালেম মনে করে কি যে না আমি বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি, কিন্তু যখন আল্লাহ ধরে ফেলে তখন জালেম বলে, ইস কেন এটা করলাম, কেন এটা করলাম। আফসুস করা ছাড়া আর উপায় থাকে না। এই হলো আজকের আলোচনার ভূমিকা। কি গেল? ভূমিকা। এখন আমরা মূল আলোচনা শুনব। 1 নাম্বার, সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা নিজের উপর হারাম করে নিয়েছেন জুলুম করা। জুলুম করা আল্লাহ নিজের উপর কি করে নিয়েছেন? হারাম করে নিয়েছেন। অথচ সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ। কিন্তু আমাদের অবস্থা ঠিক আর বিপরীত। আমরা যদি ছোট্ট একটা জায়গার কোনো দায়িত্ব পাই, ছোট্ট একটা জায়গার দায়িত্ব পাই, তখন আমার অবস্থা এমন হয়ে দাঁড়ায়, এই চাপ, এদিকে চাপ, ওইদিকে। আর ভাই ঘটনা কি, কি হয়েছে আপনার? এখনো এটা বুঝুস না, পাওয়ারের একটা হিট চলতেছে, শরীর গরম আছে। অথচ আপনার ক্ষমতা একটু সামান্য একটা এলাকার, অথবা সামান্য একটা অংশের, অথবা কোনো মসজিদের দায়িত্ব পেয়ে গেছেন আপনি। এই সেখানে দায়িত্ব পাওয়ার আগের দিন আপনার চেহারা, আর দায়িত্ব পাওয়ার পরের দিন থেকে আপনি আরে সুবহানাল্লাহ, আল্লাহর করে দায়িত্ব পেয়েছেন, শুকরিয়া আদায় করেন। এখানে আপনার ভাবসাব আলাদা কেন হবে? তো সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ তাআলা। সহিহ মুসলিমের হাদিস 2577 নম্বর হাদিস, 2577। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু।
আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, সুতরাং তোমরা আপোষের মাঝে জুলুম করবা না, তোমাদের আপোষের মাঝে জুলুম করাও আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমাদের আপোষে একজন আরেকজনকে জুলুম করবা এটাও আমি আল্লাহ হারাম করে দিয়েছি। অতএব জুলুম করা যাবে না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট যদি আমি আল্লাহ হেদায়েত না দিই। সত্য কথা। অতএব আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিই। এই জন্য প্রতিদিন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল পথ দেখায় দেন। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি উতঈমকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি আল্লাহ যদি না খাওয়াই। অতএব আমার কাছে তোমরা খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দিই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। হে বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। অতএব আমার কাছে পোশাক চাও, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক পরায় দেই। তাহলে বলেন তো, আমাদেরকে খাওয়ায় কে? পোশাক পরায় কে? হেদায়েত দেয় কে? আল্লাহ। এরপরে কি বলে দেখেন, ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। হে বান্দারা, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো, আর আমি সব গুনাহ মাফ করে দিই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা যাদা ফি মুলকি শাইআ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান এসেছে আসবে সবাই যদি এমন এক ব্যক্তির মতো হয়ে যায় যে মানুষটার অন্তরটা সবচাইতে ভালো, একজন মানুষের অন্তর সবচেয়ে ভালো, সাফ মুত্তাকি মানুষ, এই পৃথিবীর সবচেয়ে মুত্তাকি মানুষের মতো যদি সারা পৃথিবীর সবাই হয়ে যাও, তাহলে বলেন আর কোনো নাফরমানি থাকবে? এটা আবার বুঝেন, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত জিন ইনসান সবাই ভালো হয়ে গেছে, সবাই এমন হয়ে গেছে যে সবার দিলে আল্লাহর ভয় ছাড়া আর কিছু নাই, আর কোনো নাফরমানি থাকবে? আল্লাহ তাআলা বলেন, এই যে সবাই তোমরা ভালো, মা যাদা ফি মুলকি শাইআ, তোমাদের ভালো হওয়াতে আমার রাজত্বে একটুও বাড়ে নাই। তোমরা সবাই ভালো হয়ে গেলে আমার রাজত্বে একটু বাড়ে না। তাহলে ভালো হইলে লাভ কার? আমাদের। বলেন লাভ কার? এরপরে কি বলে দেখেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। হে আদম সন্তান, আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই জিন ইনসান সবাই যদি এমন হয়ে যায়, সবচেয়ে খারাপ হয়ে যায়, মানে পৃথিবীতে আর ভালো মানুষ নাই, সবাই খারাপ, সব ফেরাউন হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে সবাই, নমরুদ ফেরাউন হয়ে গেছে সবাই। আল্লাহ বলেন, এই যে খারাপ হয়ে গেছে সবাই তোমরা, মা নাকাসা মিন মুলকি শাইআ, সবাই খারাপ হয়ে গেল, আমার রাজত্বে একটুও কমে না। তাহলে আমরা সবাই ভালো হয়ে গেলে আল্লাহ বলে আমার রাজত্বে একটু বাড়ে না, তোমরা সবাই খারাপ হয়ে গেলে আমার রাজত্বে একটু কমে না। হাদিস থেকে শিখলাম, ভালো হইলে আমাদের লাভ, খারাপ হইলে আমাদের লস। আল্লাহ বলতেছেন তোমরা সবাই ভালো, আমার রাজত্বে একটু বাড়বে না, তোমরা সবাই খারাপ, আমার রাজত্বে একটু কমে না। এগুলো আল্লাহ কেন বলতেছে দেখেন, শেষে আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে বলে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাহ মা নাকাসা মিন মুলকি শাইআন মিম্মা ইনদিক ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহরা। আল্লাহ তাআলা বলেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান সবাই এক জায়গায় যদি একত্রিত হয়, একদম সব জিন ইনসান সবাই এক জায়গায় একত্রিত হয়ে আমি আল্লাহর কাছে চাইছে একসাথে,
কেউ বলছে আল্লাহ আপনি আমাকে রাজত্ব দেন, কেউ বলছে গাড়ি দাও, কেউ বলছে বাড়ি দাও, মানে সবাই একই সময় চাইছে। আল্লাহ বলেন একই সময় আমি আল্লাহ সকলকে দিব। এখন মনে করো আমি সকলকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে তোমাদের মাথায় ধারণা আসতে পারে আমাদেরকে আল্লাহ এত কিছু দিল একই সময়ে, না জানি কতটুকু কমছে। কতটুকু কমছে দেখেন, একটা সুই আমি সমুদ্রে স্থাপন করলাম, এই যে এখন সুইটা উঠাইলাম, সুইয়ের মাথায় 1 কেজি পানি উঠছে। কতটুকু? আরে ফোঁটাও তো বড়। আল্লাহ বলেন সুই সমুদ্রে প্রবেশ করানোর পর, এটা উঠানোর পর সুয়ের মাথায় যতটুকু দেখবা সারা পৃথিবীর সকলকে একসাথে দেওয়ার পর মনে করো অতটুকু তোমাদেরকে দিলাম, সব আমি আমার কাছে রেখে দিলাম। ওই সুয়ের মাথায় যতটুকু, এতটুকু মনে করো তোমাদেরকে দিলাম, মানে এটা তোমাদেরকে বুঝানোর জন্য বলছি যে এতটুকু মনে করে দিলাম, আর গোটা মহা সমুদ্র আমার কাছে রেখে দিলাম। বুঝে আসছিনি কথাগুলা? এখন আল্লাহ তাআলা কি বুঝাইতে চায় যে আমার এত ক্ষমতা, এরপরেও আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি। সুবহানাল্লাহ। অতএব তোমরা একে অপরের উপর জুলুম করবা না। আল্লাহ আমাদেরকে জুলুম করা, জালেম হওয়া থেকে হেফাজত করেন।